ফাঁকা ঘর, দেখা নেই পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সহসভাপতি, পঞ্চায়েতের উপপ্রধান, প্রধানদের। কেন? কারণ জানতে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ। সরকারি আমলার দুর্ব্যবহারে ক্ষিপ্ত জনপ্রতিনিধিরা। কেন সমষ্টি উন্নয়ন আধিকারিক কোনো নিয়ম না মেনে জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ না করেই টেন্ডার ডাকছেন? এই প্রশ্ন তুলতেই তুলকালাম। সংঘাত এমন জায়গায় পৌঁছয় রীতিমতো বিডিওকে বয়কটের ডাক দিয়েছেন জনপ্রতিনিধিরা। এর জেরে কাটোয়ার 2 নম্বর ব্লকে লাটে উঠেছে কাজকর্ম। আমাদের উইদার রেজিস্ট্রেশন ছাড়াই আমাদের ভিডিও করছেন যে আমার পঞ্চায়েত সমিতি কোনো জানা হচ্ছে টেন্ডার পাস করে দিচ্ছে আমাদের, তার জন্যই আমাদের আপাতত কিছুদিন বন্ধ আছে, যাওয়া বন্ধ আছে। আমরা সিদ্ধান্ত বলতে যখন সভাপতি সহসভাপতি তাদের কোনো কথা শোনে না, তাদেরকে যখন বলি তখন আমরা সকলে মিলিতভাবে পঞ্চায়েত সমিতিতে মিটিংয়ে সবাইকে জানি, সবাই সহমতের ভিত্তিতেই আমরা আপাতত যাব না, কারণ এই ভিডিওর সাথে আমাদের কাজ করা খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি, বিডিও কাটমানিতে বাধা দেওয়ায় তৃণমূলের মদতপুষ্ট পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে এই সংঘাত। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের মেম্বারদের কাজই হচ্ছে প্রশাসনকে নিজেদের কাজে ব্যবহার করা। তার মানে হয়তো বিডিও সাহেব কাটমানি দিচ্ছেন না, বিডিও সাহেব ভাগ খেতে দিচ্ছেন না, তাতে ওনাদের খেয়াল কিছু বিডিও কাজ কি করবো, উনি বলছে আইনি কাজ করছেন। পাল্টা যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই কাটোয়া 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারির দাবি, টেন্ডার হয়েছে অর্থ দপ্তরের নিয়ম মেনেই। তবে বয়কটের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান ওই সরকারি আমলা। টেন্ডার সংক্রান্ত সমস্ত কাজ ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে টেন্ডার রুল আছে সেটা মেনেই করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে তদন্ত করে দেখতে পারেন। আর বয়কটের ব্যাপারে আমি কিছু জানি না। আমি অনেক সদস্যকে দেখতে পাই এখানে যাওয়া আসা করেন, অলরেডি সভাপতি বা অন্য কেউ আমাকে বয়কট করা হয়েছে বা কিছু বলে আমাকে জানাননি। আমলা জনপ্রতিনিধিদের সংঘাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।